হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি ও বুক ভিজে যেত। লোকেরা ওনাকে জিজ্ঞাসা করত, আপনি কবরের পাশে এলে এত কাঁদেন, অথচ জান্নাত ও জাহান্নামের বর্ণনায়ও এত বেশি কান্নাকাটি করেন না, এর কারণ কি? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, কবর আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এখানে মুক্তি পাবে তার জন্য আখিরাতের পরের ধাপগুলো পার করা সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কবরের চেয়ে ভয়ঙ্কর জায়গা আমি আর কোথাও দেখিনি। যে ব্যক্তি নিয়মিত রাতে সূরা মুলক তিলাওয়াত করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মুলক মুখস্থ থাকে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে এ সূরা তিলাওয়াতকারীর আমল নামায় অন্য সূরার তুলনায় 70টি নেকি বেশি লেখা হবে এবং 70টি গুনাহ মুছে ফেলা হবে। আর যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতে সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। সূরা মুলকের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে যাতে আছে 30টি আয়াত। উহা পাঠকারীর জন্য সুপারিশ করবে যে পর্যন্ত তাকে ক্ষমা না করা হয়। সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কবরস্থিত ব্যক্তির নিকট পায়ের দিক দিয়ে ফেরেশতারা শাস্তির জন্য আসতে চাইবে। তখন তার পদদ্বয় বলবে, আমার দিক দিয়ে আসার রাস্তা নেই, কেননা সে সূরা মুলক পাঠ করত। তখন তারা সিনা অথবা পেটের দিক দিয়ে আসতে চাইবে। তখন সিনা অথবা পেট বলবে, আমার দিক দিয়ে আসার কোনো রাস্তা তোমাদের জন্য নেই, কেননা সে আমার মধ্যে সূরা মুলক ভালোভাবে ধারণ করে রেখেছিল। অতঃপর তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে। মাথা বলবে, এদিক দিয়ে আসার রাস্তা নেই, কেননা সে আমার দ্বারা সূরা মুলক পাঠ করেছিল। সূরা মুলক হচ্ছে বাধাদানকারী, কবরের আযাব থেকে বাধা দিবে। তাওরাতেও সূরা মুলক ছিল। যে ব্যক্তি উহা রাত্রে পাঠ করবে সে অধিক ও পবিত্র উৎকৃষ্ট আমল করবে। নাসাইতে হাদিসটি সংক্ষিপ্তভাবে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাঠ করবে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূরাটিকে মানে বা বাধাদানকারী সূরা বলে আখ্যা দিতাম। উহা আল্লাহ তাআলার কিতাব কোরআনের মাঝে একটি গুরুত্বপূর্ণ সূরা। যে ব্যক্তি প্রতি রাতে উহা পাঠ করবে সে অধিক ও উৎকৃষ্ট আমল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুলক মুখস্থ করার তৌফিক দান করুন এবং উপরোক্ত হাদিসগুলোকে বিবেচনায় নেয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বিল আলামিন।